রূপাই স্মাইল। মোহাম্মদ কাবার বক্স দেখতে পাচ্ছেন, এখানে একসঙ্গে হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের জামাই ষষ্ঠী হচ্ছে। এই সংস্কৃতি তোকে মোদি কোনোদিন ভাবতেই পারে না। ও খালি বলে এনকাউন্টার করো, স্ক্যাক করো, এনআরসি করো, এর বাইরে মোদি কিছু ভাবতেই পারে না। এবং এটা দেখিয়ে দিল যে ভবানীপুরে জামাই ষষ্ঠীতে হিন্দু মুসলিম একসঙ্গে বসে জামাই ষষ্ঠীর খাবার খায়। ও লাভলি। লোকসভার ফলে চাঙ্গা তৃণমূল, ফল বেরোনোর পর বাঙালির প্রথম বড় উৎসব জামাই ষষ্ঠী, তাই সেলিব্রেশন ভবানীপুরে। ৬২ পল্লী পুজো প্রাঙ্গণে বুধবার ২৯ জোড়া মেয়ে জামাইকে একেবারে পাত পেরে খাওয়ালেন মদন মিত্র। সঙ্গে মেয়েদের শাড়িও বিতরণ করলেন তিনি। এদিন অনুষ্ঠানে মদন মিত্রের সঙ্গে উপস্থিত ছিলেন রচনা ব্যানার্জিও। আজ জামাই ষষ্ঠী, মোদি জামাই ষষ্ঠী করে না, কিন্তু আমরা করি। আমি চাইবো আপনাদের মাধ্যমে মোদির কাছে কথায় কথায় বলেন আমি বাঙালি, मैं বহিরাগত নেই। আপনি দেখুন কোনটা বাংলার সংস্কৃতি, এটাই বাংলার সংস্কৃতি। আজ জামাই ষষ্ঠীতে জামাইদের চিংড়ি, ইলিশ, দই, রসগোল্লা খাওয়ানো হবে এবং এটাই বাংলার চিরনবীন চিরপ্রবীণ সংস্কৃতি এবং এই বাংলার সংস্কৃতির উপরেই বাংলার ভিত, বাংলার স্তম্ভ দাঁড়িয়ে আছে। এবং ওনাকে বলছি এটা করার কারণ কথায় কথায় বলেন मैं বহিরাগত নেই, मैं बंगाल का हूँ, मैं बंगाल का हूँ। দেখুন বাংলার সংস্কৃতি এইটা, এই সংস্কৃতি মোদি জানে না, কারণ মোদি যেখানে করে সেখানে এনকাউন্টার হয়। দাদা সবসময় মানুষের কথা ভাবে, মানুষের আনন্দের কথা ভাবে, মানুষের পাশে থাকে। তো আজকের উদ্যোগে যাতে আমি করেন যে রচনার আশা করেন আমি সবসময় দাদার সব রকম কাজে থাকার চেষ্টা করি, কলকাতায় থাকি। আজকে সৌভাগ্যবশত আমি ফ্রি ছিলাম এবং তাদেরকে বললাম যে আপনার এই অনুষ্ঠান হচ্ছে এবং যারা আজকে জামাই করছেন তারা আনন্দে আছেন আমি আজকে এসেছি বলে, এবং সবার কাছে খাবার পরিবেশন হয়েছে তাদের আনন্দ আমার